وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সারা দিনের কষ্টের পরে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। প্রথমে আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال تعالى وإنك لعلى خلق عظيم. সম্মানিত আজকের এই মহতী মজলিসের পরিচালকবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো বক্তা কিন্তু আমি নই, চিন্তাবিদও আমি নই। চিন্তাবিদ শব্দটা আমি খুব পছন্দ করিও না, ভাইজান একটু বেশি বলে ফেলছে। আমি কিছু কথা বলবো, তবে আমার মনে হয় ইনশাআল্লাহ যদি মন দিল দিয়ে শোনেন কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দেন, ঈমানদারদের স্মরণ করে দেন, সেটা কাজে লাগে। ঈমানদাররা সবসময় স্মরণের মুখাপেক্ষী থাকে। কোরআনে কারীম সবসময়ের জন্য আমাদের কাছে জিকির, একটি জিকির, পুরোটাই কোরআনে কারীম পুরোটাই জিকির। আল্লাহ নিজেও বলছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা। এই কোরআন নবীর জন্য জিকির, আমাদের সবার জন্য জিকির, স্মরণিকা। স্মরণ করছে আমাদেরকে কোরআনে আল্লাহ তাআলা। কোথাও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তুমি শুনবে কোরআনে কারীম বলছেন হে ঈমানদারগণ, তখন তুমি সে কান লাগিয়ে শোনো, কারণ তোমাকে বলছে, আর কাউকে না। তোমাকে বলছে হে ঈমানদারগণ, মানে আমাকে বলছে আল্লাহ। মানে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কথোপকথন করতে চাচ্ছেন, কথা বলছেন। এটা তো কত সৌভাগ্য আমার, কত বড় সৌভাগ্য এটা আমার। সুতরাং আপনার আমার জীবনের বড় আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। আবার সম্বোধন করেছেন কখন ইয়া আইয়ুহান নাস, মানুষরা। এই আল্লাহ তাআলার এই সম্বোধন অত্যন্ত সম্মানের। আল্লাহ তাআলা তিনি সম্মানদাতা, তিনি আবার মানুষ থেকে সম্মান ছিনিয়ে নেন। তিনি যাকে সম্মান দিবেন, এই সম্মান কেউ অপমান করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার এবং আখিরাতের শ্রেষ্ঠ ব্যক্তিরূপে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, এবং যেই জিনিস দিয়ে তাকে সবচেয়ে বেশি সম্মানিত বলে বলেছেন সেটা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি অবশ্যই মহান চরিত্রের উপর আপনি আছেন, মহান চরিত্রের উপর আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ নিজে প্রশংসা করছেন যে মহান চরিত্রের মানুষ। কেমন চরিত্র তার ছিল এটা আমরা আলোচনা করার আগে বুঝতে চেষ্টা করি যে কেমন তার সম্পর্কে কে কি বলেছে, সাহাবায়ে কেরামরা কি বলেছে। সাহাবায়ে কেরামরা কি বলেছেন যখন এই আয়াত নাজিল হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন ওয়া ইন্নাকা লাআলা দীনিন আযীম, মানে এটা দিন, এই চরিত্রটাই হচ্ছে দিন, উত্তম চরিত্রটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে তো প্রেরণ করা হয়েছে যাতে পূর্ণতা দান করি। আগেও চরিত্র ছিল মানুষের, কিন্তু ইসলাম পূর্ণতা দান করেছে। ইসলাম পূর্ণতা দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও চরিত্র ছিল না তা না, কিন্তু ইসলাম পূর্ণতা দিয়েছে। রসুলের মাধ্যমে
চরিত্রের পূর্ণতা পেয়েছে। উত্তম চরিত্রের পূর্ণতা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি যেই জিনিসটা সবচেয়ে উত্তম সর্বদিক থেকে সেটাই তিনি বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন। দেখুন, হত্যার বিপরীতে কি হয়? হত্যা, এটা না শরীয়তের বিধান। ইহুদি ধর্মে হত্যার বিপরীতে হত্যাই হবে, কোনো ক্ষমা নেই। আর নাসারাদের ধর্মে হত্যার বিপরীতে ক্ষমা করে দিতে হবে। ইসলাম দুইটা সমন্বয় করেছে। হত্যার বিপরীতে হত্যা আছে, আবার অভিভাবক ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারে। সৌন্দর্য কেমন মিলিয়ে দিচ্ছে দেখছেন? মানে ইসলাম সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা হচ্ছে পরিপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। প্রত্যেকটি কাজ, কথায়, সবকিছুতে ইসলামের সৌন্দর্য আপনি পাবেন। এটা এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তম চরিত্র ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তার আচরণ কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তুমি কি কোরআন পড়োনি? পুরো কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনে কারীমে যা যা নিষেধ করা হয়েছে তিনি তা পরিত্যাগ করতেন, যা যা করতে বলা হয়েছে তিনি তা করতেন, যে কাজের উৎসাহ দিতে বলা হয়েছে তিনি তা উৎসাহ দিয়েছেন। কোরআনে কারীম বলছে, খুজিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তিনটি শব্দ, মনে হয় যেন বিরাট কিছু মহাসমুদ্র। খুজিল আফওয়া, ক্ষমার আদর্শ গ্রহণ করুন। রাসূলকে বলছে ক্ষমার আদর্শ গ্রহণ করতে। ওয়া'মুর বিল উরফি, আর যা প্রচলিত নিয়ম সেই নির্দেশ দিন। এমন কোন নির্দেশ দিবে না যা মানুষের পক্ষে সম্ভব না। ওয়া'মুর বিল উরফি, ভালো কাজের নির্দেশ দিন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেলরা কত কথা বলবে সেগুলির বিপরীতে আপনিও জাহালত করবেন না, আপনি বরং তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। দুনিয়ার বুকে এই চরিত্র অত্যন্ত, ব্যক্তি, সমাজ সবাই স্বীকার করবে যদি কোনো এই চরিত্রকে অবলম্বন করে তাকে মানুষ ভালোবাসতেই হবে, তাকে ভালোবাসতে মানুষ বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কেউ দেখেছে তাকে ভালোবাসছে। তাকে দেখলেই তারা বলতো, ইন্না ওয়াজহাকা লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহ শপথ করে বলছি তোমার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। তাকে দেখলেই বুঝতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, সত্যবাদী। তার আচরণ, তিনি যা বলেন তা করেন, মানুষকে ক্ষমা করে দেন। এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চাদর ধরে জোরে টান দিলেন, রাসূলের গায়ে দাগ পড়ে গেল। বললেন যে, আল্লাহ তোমাকে যে মাল দিয়েছে আমাকে সেই মাল দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তিনি হাসি মুখে বরণ করে নিলেন সেই কষ্ট, আর বললেন যে, হে সাহাবীরা, আল্লাহ আমাকে যে মাল দিয়েছে তাকে সেই মাল দাও। চিন্তা করে দেখছেন, একজন নবী যিনি দুজাহানের সর্দার, তাকে একজন বেদুইন টান দিয়ে নিয়ে যেতে পারছে, তিনি কিছুই মনে করেন না, সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানদারদের মধ্যে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ যার চরিত্র পরিপূর্ণ, সুন্দর। যার চরিত্র সুন্দর তার ঈমানও পরিপূর্ণ। চরিত্র সুন্দর যার নয়, ঈমান কখনো পরিপূর্ণ হইতে পারে না। চরিত্র কি জিনিস এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। চরিত্র সুন্দর না হলে ঈমান পূর্ণ হয়নি। কেন? কারণ ঈমান চরিত্রের একটা অংশ। ঈমান চরিত্রের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান ওয়া আতবিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। কোনো গুনাহ হয়ে গেলে, গুনাহ তো হবে না, বনি আদম গুনাহ করে না? এমন কেউ কি আছে যে বলে আমি গুনাহ করি না? বলতে পারে না। গুনাহ হয়ে গেলে ভালো একটা কাজ করো, যা দিয়ে ওটা মিটিয়ে দাও। কারণ ইনাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত,
কারণ নেক কাজ বদ কাজকে মিটিয়ে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তুমি চলাফেরা করো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, উত্তম ভাবে মানুষের সাথে চলাফেরা, উত্তম চরিত্র দেখাও তাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াবলুগু দারাজাতাস সাইমিল কায়িম বিহুসনি খুলুকিহি, একজন মানুষ উত্তম চরিত্র দ্বারা সারা রাত ধরে দাঁড়িয়ে ইবাদত করা, সারা দিন ধরে না খেয়ে রোজা রাখার সব বুঝতে পারে। আল্লাহু আকবার। শুধু উত্তম চরিত্রের মাধ্যমে, যেই চরিত্র রাসূলুল্লাহ অবলম্বন করেছেন সেই চরিত্র অবলম্বনের মাধ্যমে। আরো বলেছেন দুনিয়ার বুকে না আখিরাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিজান ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে আল্লাহর পাল্লাতে ভারী যে জিনিসটা উঠবে একজন মানুষের ইমানদারের জন্য, সেটা হচ্ছে হুসনুল খুলুক। এর চেয়ে উত্তম কিছু উঠবে না। উত্তম চরিত্রের মাধ্যমে কিয়ামতের মাঠে তার মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে। উত্তম চরিত্রের মাধ্যমে সেটা ভারী করতে পারে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমার সোহবত দ্বারা, ভালোবাসা দ্বারা, আমার সঙ্গী হওয়া দ্বারা ধন্য হবে যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, তার ব্যবহারকে সুন্দর করেছে, আচার আচরণকে সুন্দর করেছে। সেই ব্যক্তি সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে থাকবে। আমরা কতভাবে রাসূলের নৈকট্য চাচ্ছি, তাই না? রাসূলের কাছে থাকবো, কত রকমের আবেগ দিয়ে কথা বলি, কিন্তু এটা কিছু করা দরকার আমার, নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যাদের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সবচেয়ে বেশি সুন্দর। ওয়া আনা খিয়ারুকুম লিআহলি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে পরিবারের কাছে ভালো, উত্তম, আর আমি আমার পরিবারের কাছে ভালো। একজন মানুষকে তার চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য এক বাসার কাছে যেতে হবে, এখন পরিবারের কাছে, পরিবারের কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হবে আপনার ব্যাপারে। আপনি কতটুকু ভালো এটা আপনার পরিবার বলবে। সাংঘাতিক জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোনো চাকরকে মারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোনো চাকরকে মারেন নাই, কোনো স্ত্রীকে আঘাত করেন নাই। তাদের সাথে তিনি হাস্যরস করতেন, তাদের সাথে তিনি দৌড় খেলতেন, তাদের সাথে তিনি সবচেয়ে উত্তম চরিত্রে ছিলেন। দেখিয়ে দিয়েছেন উত্তম চরিত্র কাকে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে আমি আমার পরিবারের কাছে ভালো। তোমাদের কেউ যদি ভালো হতে হয়, তোমার পরিবার থেকে সনদ নিয়ে আসো, সার্টিফিকেট নিয়ে আসো, পরিবার কি বলে দেখি। আরবের মানুষের কিছু কিছু অভ্যাস ছিল, দুই একজন স্ত্রী মারার অভ্যাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কেউ কেউ নালিশ নিয়ে আসলেন, স্ত্রীরা যে আমাদেরকে মেরেছে। সবাই চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন, কিছু মানুষ আছে তাদের কি হলো, তারা স্ত্রীদেরকে এমন ভাবে মারে, আঘাত করে, পরবর্তীতে আবার তাদের সাথে রাত্রি যাপনও করে। এটা কেমন কথা হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুহাম্মদের পরিবারের উপরে আজকে সারাদিন যে সমস্ত মহিলারা আসছে তাদের স্বামীরা কোথায়? স্বামীরা কি শিক্ষা নিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি স্ত্রীর অধিকারী ছিলেন। এক একজনের এক এক তবিয়ত ছিল, মানুষের তবিয়ত একরকম হয় না, তাই না? 9 জন স্ত্রীর সাথে যে ব্যক্তি সমন্বয় সাধন করতে পারে, চিন্তা করে দেখেন কারণ কি? কারণ তিনি সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ ছিলেন। নিজে ভালো হলে দুনিয়ার অনেককে আপনি ভালো দেখবেন, আর নিজে যখন বাঁকা হন সব বাঁকা দেখবেন। চোখ যদি আপনার বাঁকা হয় আপনি বাঁকা দেখবেন, চোখ ট্যাগরা বলে না, ওইটা যদি আপনি দেখবেন যে 2 জন, আসলে কিন্তু চোখ দোষটা আপনার। এই জন্য চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। দুনিয়ার বুকে অনেক জায়গাতে ইসলাম প্রসার পেয়েছে শুধুমাত্র চরিত্রের মাধ্যমে। আমাদের দেশে যারা দাওয়াত নিয়ে গেছে তারা কি হানাহানি মারামারি করে ইসলাম প্রচার করেছিল? কখনো নয়। তাদের দেখেই ইসলাম গ্রহণ করেছে। অনেক জায়গাতে সাহাবীরা চলে গেছে, তাদের চরিত্র দেখেই মানুষ ইসলাম গ্রহণ করেছে, উত্তম চরিত্রের মাধ্যমে। উত্তম চরিত্র হচ্ছে অবশ্যই একজন মানুষকে সবচেয়ে বড় মর্যাদা আসীন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ,
জান্নাতের সর্বোচ্চ জায়গাতে একটি ঘরের আমি জামিনদার হলাম। কার জন্য জানেন? লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র সুন্দর হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গাতে একটা বাড়ির জন্য রাসূল জামিনদার হয়েছেন। উত্তম চরিত্রের কত দরকার আমাদের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসকে নাম জানেন কে? তো আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন। তিনি বলতেছেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর রাসূলের আমি খেদমত করেছি। কয় বছর? 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি ইয়াওমান শাইআন ফাআলতু লিমা ফাআলতু আও শাইআন তারাকতু লিমা তারাকতু। 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে একদিনও বলেন নাই যে এই কাজটি তুমি কেন করলে না, বা এই কাজটি তুমি কেন করলে, এটা কোনোদিন বলেননি। পারবেন আপনি? পরিবারের মধ্যে সারাদিন ঝগড়া করবেন, স্ত্রীর সাথে লবণ কেন কম হলো, মিষ্টি আজকে ঝাল বেশি হয়ে গেছে, ইচ্ছা চিনিতে মিষ্টি বেশি হয়ে গেছে, কেন এটা হলো, শুধু জবাবদিহি করেন। কিন্তু নিজে ভালো হলে কিন্তু স্ত্রী কিন্তু আপনার সন্তোষ ঠিক থাকবে, আপনার জন্য সন্তোষ প্রকাশ করবে। তিনি বলেছেন যে আমি 10 বছর রাসূলের খেদমত করছি, একদিনও তিনি বিপরীতটা বলেন নাই যে কেন করলে না, কেন করলে, মানে কোন রকমের কৈফিয়ত তলব করেননি। এটা উত্তম চরিত্রের বিকাশ সাধনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আরো বলেছেন, মা মাসাস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রেশমি কাপড়, সেটা পুরু হোক অথবা মিহি হোক, আমি রাসূলের হাতের চেয়ে এরকম নরম হাত আর কারো হাতে আমি সাফা করিনি। এই হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করতেন, শুধু তাই নয়, তিনি আরো দোয়াও করতেন অতিরিক্ত, যে আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পথ দেখান, পথ নির্দেশ করুন, উত্তম চরিত্র। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা, উত্তম চরিত্র আপনি ছাড়া কেউ দেখাতে পারবে না, আপনি আমাকে উত্তম চরিত্রে নিয়ে যেতে পারবেন। তাহলে উত্তম চরিত্রের নিজে ছিলেন, আবার দোয়াও করেছেন, আল্লাহ আমাকে উত্তম চরিত্র বানিয়ে দেন। সেরকম দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য ঈমানদার মাত্রেই যে ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি হবে যে ব্যক্তি উত্তম চরিত্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল মুমিনিনা আফদালু ঈমান, ও কোন ঈমানদারের ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুহুম আখলাকান, যাদের চরিত্র বেশি উত্তম, এর ঈমানদার সবচেয়ে তার ঈমান সবচেয়ে বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বলছে যে নেক কাজ করাটা উত্তম চরিত্রের লক্ষণ। অনেকে মনে করতে পারে চরিত্র শুধুমাত্র বুঝি ব্যবহারে না, নেক কাজ করাটা আল্লাহর সাথে সম্পর্কের সাথে জড়িত আছে নেক কাজ, যেটা আমরা বলবো ইনশাআল্লাহ। সেটাও কারণ আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূব দিকে আর পশ্চিম দিকে তাকাইলেই শুধুমাত্র নেক কাজ হয় না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, নেক কাজ হচ্ছে যে ব্যক্তি কি করে, আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান রাখে, ওয়াল মালাইকাতু ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, মালাইকা ফেরেশতাদের, কিতাব নবীদের উপর ঈমান রাখে। এরা হচ্ছে উত্তম কাজ, এর উত্তম চরিত্র। আল বিররু হুসনুল খুলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম কাজ করাটা এটা উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, নেক কাজ করাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র দিয়েছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজের মধ্যে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম কাজের মধ্যে রেখেছেন রাস্তা থেকে খড়কুটো তাড়িয়ে দেয়া, এই সবই কিন্তু উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহা আহসান খুলুকি, আল্লাহ আপনি আমার সৃষ্টিকে সুন্দর করেছেন, আমার চরিত্রকে আপনি সুন্দর করে দিন। এটা আয়নার দোয়া মনে করি আমরা, তাই না? আয়নার দোয়া বলে শুদ্ধ নয়, এটা এমনি দোয়া, বিশুদ্ধ হবে, এটা একটা দোয়া। আল্লাহ আপনি আমার চরিত্রকে সুন্দর করে দিন, যেভাবে আমার স্বাস্থ্যকে আপনি সুন্দর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছে কোন জিনিস জান্নাতে বেশিরভাগ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেছিলেন দুটি জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া, একটা হচ্ছে উত্তম চরিত্র। তাকওয়ার আলোচনা আপনারা শুনেছেন, আমি শুধু হুসনুল খুলুকের বিষয়টি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুসনুল খুলুক বা উত্তম চরিত্রের কথাটি বলেছেন, এটা কি জিনিস, চরিত্র আসলে কি? মানুষ
মাত্রই কোনো না কোনো কিছু তার মধ্যে একটা না একটা জিনিস থাকে, মানে তার মধ্যে কর্মকাণ্ড কোনো না কোনো তার মধ্যে একটা কিছু থাকে, ভালো মন্দ কিছু না কিছু একটা কাজ করার অভিজ্ঞতা থাকে। কেউ কেউ সারাদিন চিন্তা করে কিভাবে টাকাটা মার দেবো, কিভাবে এই করবো সেই করবো, তাই না? আর কেউ কেউ চিন্তা করে কিভাবে আমি ভালো হয়ে চলবো। মানুষের মধ্যে কত পার্থক্য। এক ভাই চিন্তা করে যে কিভাবে ওই ভাই টাকাটা মার দিব, আরেক ভাই চিন্তা করে কিভাবে আমি দুনিয়া থেকে কাউকে কষ্ট না দিয়ে চলে যাবো। কত পার্থক্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কেউ এসে যদি বলতো যে অমুক এটা বলছে অমুক এটা বলছে, বলে আমার কাছে বলো না, আমি চাই দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি, কারো পক্ষে বিপক্ষে কোনো কথা শুনে আমি দুনিয়াতে যেতে চাই না, আমি গীবত শুনতে চাই না, তোমরা ছেড়ে দাও আমাকে, আমার সাথীদের ছেড়ে দাও, একজনের বিরুদ্ধে একজনের কথা আমার কাছে বলো না, বলতে নিষেধ করতেন। কারণ এইরকম চরিত্র তিনি চাচ্ছেন যে একজন মানুষ দুনিয়াতে উত্তম চরিত্র নিয়ে থাকবে, উত্তম চরিত্র নিয়ে কবরে যাবে। উত্তম চরিত্র আসলে কি জিনিস? চরিত্র হচ্ছে মানুষের অভ্যন্তরীণ রূপটা হচ্ছে চরিত্র। মানুষের দুইটা রূপ আছে না? আমাদের আফ্রিকান কিছু বন্ধু ছিল, বিশ্বাস করেন দেখতে ওরা কালো, ঠিক না বাইরে, কিন্তু ওদের আচরণ এত ভালো, আমরা মাঝে মধ্যে বলতাম বাবা ইব্রাহিমের মতো যেন আল্লাহ আমার বানাই, দোয়া করতাম। বাবা ইব্রাহিম বুঝছেন, মানে আফ্রিকান এক বন্ধু ছিল আমাদের, ওর আচার আচরণে এত ভালো লাগতো, বলতাম যে আল্লাহ ওর মতো আল্লাহ আমার বানিয়ে দিল না কেন, এরকম করতাম, আল্লাহ ওর মতো আমার বানিয়ে দিল, মানে এত এরকম হতে চাইতাম। দেখতে একটা জীবন্ত মানুষ, দেখা হলে হাসি মুখে, কথা হলে কষ্ট দিবে না, উপকার করতে পারলে করবে। বললাম যে আমি গাড়ি জানি না, আমার গাড়ি শিখিয়ে দাও, বল তোমার শিখিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বলে নাই যে আমার কি সময় আছে নাকি তোমার শেখানোর জন্য, চেষ্টা করো, এটা বলে নাই, বলে চলো তোমার শিখিয়ে দেবো, কি ভুল হয় এটা বলে দিবে, মানে ব্যস্ত হয়ে গেছে আমার শেখানোর জন্য। এরকম মানুষ কোথায় পাবেন পৃথিবীতে? এরা হচ্ছে অভ্যন্তরীণ, তারা ভালো, অন্তরটা তাদের ভালো, ভিতরের এই জিনিসটাই হচ্ছে মূলত একজন মানুষের সৌন্দর্য। এটাই হচ্ছে উত্তম চরিত্র। বাহ্যিক রূপ মানুষের সুন্দর হইতে পারে, অসুন্দর হইতে পারে, আর সুন্দর অসুন্দর মিলেও থাকতে পারে। ভিতরগত জিনিসটা দুইটা একটা হবে, হয় ভালো হবে না মন্দ হবে, অথবা চেষ্টা করবে কেউ, অথবা চেষ্টা করবে না, এরকম হবে। এই জন্য মানুষের ভিতরে দুইটা জিনিস থাকবেই, একটা হচ্ছে বাহ্যিক রূপটা, অভ্যন্তরীণ রূপ। অভ্যন্তরীণ রূপটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান সুন্দর হয় না। বুঝতে পারছেন কথাটা? বাইরে ঈমান যারা দেখায় এরা আসলে মুনাফিক, যারা ভিতরে ঈমান আছে তারা সত্যিকার ঈমানদার। বাইরের ঈমানটা ধর্তব্য না, ভিতরে ঈমান আছে কিনা এটা কিভাবে বুঝবেন? আচার আচরণে বোঝা যাবে, এটা আমি আলোচনা করব। এখন বলতে পারেন যে আপনি তো বলেন বাবা ইব্রাহিমের কথা, বাবা ইব্রাহিম তো আল্লাহ এভাবে বানিয়েছে, আমি তো এভাবে হতে পারি নাই, আমার কি অবস্থা? আমি কি তাহলে চরিত্রবান হব না? আপনাকে চরিত্রবান হতে হবে। বাবা ইব্রাহিমদের মতো চরিত্রবান মানুষ আল্লাহ তাআলা বহু সৃষ্টি করেছেন, তাদেরকে আদর্শ হিসেবে নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের আদর্শ নন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? জিজ্ঞাসা করেছে আজকে সকালে কে সওম পালন অবস্থায় ভোরে উপনীত হয়েছ? সবাই চুপ, হাত তুলছে কে? আবু বকর। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে কে সদকা করেছ? কেউ বলে নাই। আবু বকর বলেন যে আমি করেছি। বলছে আজকে কে অসুস্থ রোগীকে দেখে আসছে? বলছে আমি দেখে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যেটা আবু বকর করেছেন, এর অর্থ হচ্ছে উত্তম চরিত্র সব আল্লাহ তাআলা ওনার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছেন। কিছু মানুষের চরিত্র আল্লাহ তাআলা দিয়ে দেন। অনুরূপভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উত্তম চরিত্রের মধ্যে একটি উত্তম চরিত্র হায়া, লজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমন সময় আবু বকর ঢুকছেন, তিনি কাপড় গুছিয়ে নেননি। ওমর ঢুকছেন, গুছিয়ে নেননি, কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন ঢুকলেন কাপড় গুছাতে আরম্ভ করলেন। সাথে যারা ছিল বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কাপড় গুছাচ্ছেন কেন? বলে এমন লোক থেকে কেন আমি লজ্জাবোধ করব না, যে লোক ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে লজ্জাবোধ করে। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এটা উত্তম চরিত্রের একটা অংশ। তো কাউকে আল্লাহ তাআলা কোনো একদিক দিয়েছেন, কাউকে চতুর্দিক দিয়েছেন। এরকম বিভিন্নভাবে উত্তম চরিত্র আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। যাদেরকে উত্তম চরিত্র দেওয়া হয় না তারা কি করবে? তারা দোয়া করবে। এক নম্বর দোয়া করবে,
দোয়া করবে। দ্বিতীয়, তারা উত্তম চরিত্র আনতে পারে আকীদা বিশুদ্ধ করার মাধ্যমে। তৃতীয়ত, তারা উত্তম চরিত্র আনতে পারে নিজেকে প্রচেষ্টার মাধ্যমে, প্রচেষ্টা চালাতে। ওর মতো, যেমন আমি বললাম যে আল্লাহ ওর মতো বানিয়ে দাও, ওর মতো যেন হতে পারি। প্রচেষ্টা থাকবে আপনার যে আমি কাউকে কষ্ট দিব না, আমি ভালোটা করব। অনুরূপভাবে চিন্তা করবে সবসময় যে ভালো পরিণতি কি, লাস্ট পরিণতি কি আমার। দুনিয়াতে আমি খারাপ চরিত্র দেখি, যত পয়সাওয়ালা হই, এগুলিকে নিয়ে যেতে পারবো কবরে? না। উত্তম চরিত্র যেতে পারলে আমি আখিরাতে উত্তম জায়গা থাকতে পারবো, সবচেয়ে উঁচু জান্নাতে আমার অবস্থান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, নাম হচ্ছে আশাজ আল আসরি রাদিয়াল্লাহু আনহু। আসার পরে তিনি ছিলেন ওয়াফদ আব্দুল কায়েসের। আসার পরে তিনি সবাই দৌড়ে চলে আসছে ওনার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু তিনি একটু পরে আসছেন। তিনি কাউমের যত উট আছে, ঘোড়া আছে, এগুলিকে বেঁধে তারপর আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মধ্যে দুইটি খাসলত আছে আল্লাহ খুব পছন্দ করে। খাসলত বুঝছেন তো? দুটি বৈশিষ্ট্য আল্লাহ খুব পছন্দ করে। একটি হচ্ছে আল হেলমু, একটি হচ্ছে আল আনাত। একটি হচ্ছে সহিষ্ণুতা, একটি হচ্ছে ধীরস্থিরতা। এই দুটি জিনিস আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সাহাবী আরো যোগ্য মানুষ বলতেছেন, অনেক যোগ্য মানুষ, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি জিনিস কি আমি নিজে অর্জন করেছি না আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন? বলেন যে এই দুটি জিনিস আল্লাহ আপনার মাঝে দিয়ে দিয়েছেন। এই দুটি জিনিস আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিছু জিনিস মানুষ অর্জন করতে পারে, কিছু আল্লাহ তাআলা দিয়ে দেয়, কিন্তু অর্জন করাটা জরুরি। দোয়া করছেন রাসূল এই জন্য, অর্জন করা জরুরি বিষয়। তাহলে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি উত্তম চরিত্র নাই, যার অর্জনও করে নাই। আর ওই ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি উত্তম চরিত্র আছে আরো অর্জনের জন্য দোয়া করছে। আর ওই ব্যক্তি কাছাকাছি যে ব্যক্তি উত্তম চরিত্র আছে আর বাড়াবে না, যেটা আছে এটাই। আর ওই ব্যক্তি আরেকজন আছে উত্তম চরিত্র নাই আর নিতেও চাইবে না, কিছুই নেই তার, সব দিক, অথবা তার নাই, সে চেষ্টা করতেছে নেওয়ার জন্য। 4 শ্রেণী কোনটা কম হবে না। উত্তম চরিত্রের বিষয়টি আমরা এই জন্য বলছি, আমি দুটি সাইড বলবো, সংক্ষেপে শেষ করবো, সময় বেশি নাই বলেছে আমাকে। দুটি সাইড, উত্তম চরিত্র দুই সাইডে হয়, আল্লাহর সাথে হয়, বান্দার সাথে হয়। আল্লাহর সাথে উত্তম চরিত্র কি? আল্লাহর সাথে উত্তম চরিত্র হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা যা বলেছেন তা যথাযথ বিশ্বাস করা। যা যা বলেছেন তা যথাযথ বিশ্বাস করা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির এক ডানায় কি আছে? রোগ আছে। আরেক ডানায় কি আছে? আরোগ্য আছে। আপনি বিশ্বাস করবেন, আপনি বিশ্বাস করতে হবে আপনাকে। এটা হচ্ছে উত্তম চরিত্র আল্লাহ রাসূলের সাথে দেখাইলেন। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে আমরা, আমাদের মধ্যে যারা কাফের নাউযুবিল্লাহ, তারা নাহশুরু, আল্লাহ নিজে বলছেন নাহশুরু আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, উল্টে হাঁটবে, মাথা দিয়ে হাঁটবে। আপনি বলেন যে মাথা দিয়ে কেমনে হাঁটবে? আপনি আল্লাহর সাথে উত্তম চরিত্র দেখাতে পারেন নাই। আল্লাহর আখবার, যত সংবাদ আল্লাহ দিয়েছেন আপনি এটা বিশ্বাস করবেন। এটা হচ্ছে কি? উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ আল্লাহর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে সূর্য 1 মাইল উপরে থাকবে। আপনি বললেন যে 1 মাইল উপরে কিভাবে থাকে? আপনি কিন্তু আল্লাহর সাথে উত্তম চরিত্র দেখাতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। এটা 1 নম্বর কাজ। অর্থাৎ আল্লাহর সাথে উত্তম চরিত্র রক্ষা করতে হলে কোরআন এবং সুন্নায় যত সংবাদ আসছে সব বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি আল্লাহর সাথে উত্তম চরিত্র দেখাতে হয়, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তা কবুল করে নিতে হবে, তা বাস্তবায়ন করতে হবে এবং তা প্রচার প্রসার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই যে সওম আসতেছে আমাদের সামনেই, সওমে কষ্ট হয় না? কষ্ট হয় কিনা? বিশেষ করে এই সমস্ত দেশে তো কষ্ট বেশি হয়। এখন আপনার যদি মনে হয় যে এত কষ্ট করতে পারবো না, তাহলে কিন্তু আল্লাহর সাথে উত্তম চরিত্র দেখাতে পারলেন না। অবশ্যই আপনাকে সেটা করতে হবে। সালাত পড়ে কিন্তু কষ্ট আছে, আল্লাহ বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয় প্রকাশ করে না তাদের জন্য সালাত পড়া খুব কঠিন। যদি আপনি সুন্দরভাবে সালাত আদায় করেন, আপনি কিন্তু উত্তম চরিত্র দেখালেন। যদি আপনি এক সালাত পড়ে আর সালাত অপেক্ষা থাকেন, তাও উত্তম চরিত্র দেখালেন। এবং যার অন্তর, যা কলবু মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সাথে লটকে আছে,
ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে ছায়া পাবে হাসরের মাঠে। তাহলে এটা কেন? উত্তম চরিত্রের পরিপ্রকাশ করতেছে, সে আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করবেই, মানবেই। রাসূল নিষেধের দিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুদ খেতে। আপনি সুদের কাছেও যাবেন না। যেখানে সামান্যতম দেখছেন যে এখানে সুদের সম্ভাবনা আছে, ওটাকে পরিত্যাগ করবেন। আপনি উত্তম চরিত্র দেখালেন। আর যদি বলেন যে খুঁজেন যে এখন আর বাঁচা সম্ভব না, আরে এইটা সেই সুদ না, এটা তো মানুষের উপকার করতেছে, আমি কি ক্ষতি করতেছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আপনি উত্তম চরিত্র বহিঃপ্রকাশ ঘটাতে পারলেন না। তৃতীয় হলো যে তৃতীয় উত্তম চরিত্র বহিঃপ্রকাশ হলো আপনার উপর বিপদ আপদ আসবে, সমস্যা আসবে, ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তোষ প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপর সন্তোষ প্রকাশ করবেন। আপনার উপর ধরেন আপনার ডায়াবেটিস হয়েছে, একজন মানুষ ডায়াবেটিস হয়েছে, তিনি এক ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলতেছে এত কষ্ট করে আপনি আসেন। ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এইটার কারণে আপনার কাছে আপনার মতো একজন নেককার মানুষের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে। উনি পজিটিভলি নেয়া, বিপদ আপদের জিনিসটাকে পজিটিভলি নেয়া, এটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ আল্লাহর সাথে। কারণ আল্লাহ বিপদ দেখে আল্লাহ, উদ্ধার করবে কে? আল্লাহ। আর আপনি যদি কোনো ধরেন আপনি পজিটিভলি নিলেন না, আপনাকে বিপদ ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে না। তাহলে আপনাকে উত্তম চরিত্র, আল্লাহ যা যা দিয়েছেন সেটার উপরে সন্তোষ প্রকাশ হচ্ছে উত্তম চরিত্র। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে। মানুষের সাথে উত্তম চরিত্র কি জিনিস? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনটি কথা বলেছেন। আমি তিনটি কথা বলে শেষ করবো আমার আলোচনা। এক নম্বর হচ্ছে তিনি বলছেন বাযলুন নাদা, কাফুল আদা ও তালাকাতুল ওয়াজহ। তিনটি জিনিস হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করব। তিনটি জিনিস হচ্ছে মানুষের সাথে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। এক নম্বর ধরেন কাফুল আদা, কাউকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। সে আমাকে যত কষ্টই দেখ আমি তাকে কষ্ট দিব না, এটা হচ্ছে কাফুল আদা। এবং কি সেটা নয়, শুধু কারো কষ্ট দেখলে কষ্ট লাঘবের চেষ্টা করবো, এটাও কাফুল আদা। কষ্ট দিচ্ছে কেউ, সেটাতে কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে কেমন চরিত্র দিয়েছেন একটু চিন্তা করেন, কিভাবে করতো। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে এসে তিনি বললেন যে আমার মনে হয় আমি মরে যাব, আমার অবস্থা শেষ, যখন জিবরিল তাকে জোরে ধরলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো প্রভুর নামে, তিনি এসে ভয় পেয়ে গেলেন, ঘরে এসে ভয় পেয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবেন না, অপমানিত করবেন না। ইন্নাকা লা তাহমিলুল কাল, আপনি যে বহন করতে পারেন না তার বোঝা বহন করে দেন। চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও তিনি উত্তম চরিত্রের মানুষ ছিলেন, কেউ বোঝা বহন করতে পারতো না, এটা পৌঁছায় দিত। এটা আরেক অর্থ আছে, যে ব্যক্তি পরিবার সামলাতে পারছে না, কষ্ট করে রোজগার করে তাকে দিত। ইন্নাকা লা তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম, যার কিছু নাই তার জন্য অর্জন করে দেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, কারো হক নষ্ট হলে এটা হক কেমনে উদ্ধার করা যায় এই জন্য আপনি দৌড়াদৌড়ি করেন। ওয়া তুকরিদ দাইফা, এবং আপনি মেহমানদারি করেন। দেখছেন, খেয়াল করেছেন, খরচ করা, মেহমানদারি করেন। কাফুল আদা, তার কষ্ট দেখতে, কষ্ট লাঘব করে দেয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও আল্লাহ তাআলা তাকে এই উত্তম চরিত্রগুলো দিয়ে দিয়েছিলেন। এই কাজটা অবশ্যই আমার আপনার মধ্যে থাকতে হবে। কাফুল আদা, কাউকে কষ্ট দেব না, কষ্ট দেখলে লাঘব করার চেষ্টা করবো সর্বক্ষণ। কষ্ট হয় না এমন না, কষ্ট মানুষ আসে দুনিয়াতে। দ্বিতীয় হচ্ছে বাযলুন নাদা। বাযলুন নাদা অর্থ হচ্ছে আপনার যা আছে তাই আপনি খরচ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বাড়ি রেখে গেছেন? কোনো বাগান বাড়ি, কোনো তালা, কয়েক তালা, জমি জামা কিছুই রেখে যান নাই। যা পাইতেন তিনি তাই দান করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা ছাড়া সব দেয়া হয়ে গেছে। রাসূল কি বললেন? মাথাটাই শুধুমাত্র কাজে লাগে না, সব কাজে লেগে গেছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটি ছাগল জবাই করলেন, কি জন্য? দান করবেন মানুষকে। করতে 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 সবাইকে দান করে দিয়েছেন। দেওয়ার পরে শুধু মাথাটা রয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবই তো দিয়ে দিলেন, শুধু মাথাটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবই তো রয়ে গেছে, শুধু মাথাটাই কাজে লাগলো না।
উল্টোটাই চিন্তা করলেন। আমার বন্ধুদের মধ্যে এরকম বন্ধু আমি দেখেছি যারা কোরবানি দেওয়ার পরে ফ্যামিলি 3 জন আমরা এত খাবো কি করে, সব দিতে আরম্ভ করে, সব দিয়ে দেই, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কেউ বিলিয়ে আনন্দ পায়, কেউ জমা করে আনন্দ পায়, কেউ বিলিয়ে আনন্দ পায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের সময় সব দিয়ে চলে আসছে। বলছে আবু বকর জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘরে কি রেখেছে? আল্লাহ তার রাসূল। ঘরের মানুষের জন্য আল্লাহ তার রাসূল যথেষ্ট, কিন্তু নিজে দিয়ে আনন্দ পেয়েছেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি মুক্ত করলেন কি কিছু পাওয়ার আশায়? ওনার বাবা বললেন, ইবনে আবু কুহাফা বললেন যে তুমি এমন লোকদেরকে কেন মুক্ত করছো যারা মুক্ত হলে তোমার কোনো কাজে লাগতেছে না? কারণ সাধারণত এমন লোক কাউকে মুক্ত করলে সে তার পক্ষে হয়ে কাজ করতে, যুদ্ধে কোনো টাকা রোজগারে ইত্যাদি 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 কাজে লাগে। তুমি কি মানুষদের মুক্ত করতেছো, ওরা তো কোনো কাজে লাগে না। তিনি কি বললেন, না, এটা আল্লাহর জন্য করেছি, কিছু পাওয়ার জন্য করিনি। আল্লাহর জন্য করলে আর কষ্ট হবে না। আপনি যখন আপনার ভাইকে কিছু দেন, আত্মীয় স্বজনকে দেন না আপনারা দেশ থেকে বিদেশ থেকে, পরে যখন আপনাদেরকে উল্টাপাল্টা ব্যবহার করে কি করেন, মনে কষ্ট আসে না? মনে কষ্ট থেকে বাঁচার একটা পথ আছে, এটা কি জানেন? যখন দিবেন তখন বলবেন যে আল্লাহর জন্য দিয়েছি, পরে আর কষ্ট হবে না। কেন কষ্ট? আমি তো আল্লাহর জন্য দিয়েছি, আমারটা কাজে লেগে গেছে। ও আমাকে এখন কষ্ট দিলে এটা তার ব্যাপার, আমার ওইটার জন্য আমি তাকে বলতে পারি না কোনোদিন যে আমি তোমাকে ওইটা দিয়েছি। ওটা বলার মতো অবস্থা আমার নাই, এটা বলতে পারবেন না। এটা হচ্ছে বাজলুন নাদা, সর্ব অবস্থায় দান করা, বেশি বেশি করে দেয়া, যা আছে তা আমার যা আছে তার মধ্যে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কোনো কিছু না থাকলে তিনি কি করতেন? দোয়া করে দিতেন। এবং বলেছে কেউ যদি তোমাদের কোনো ভালো কাজ করে দেয়, ফাকাফে ওলু, ভালো কাজ করে দাও, প্রথম ভালো কাজ করে দিতে বলছে। এরকম শুধু দোয়া করতে বলে নাই। সারাদিন আপনি তার গাড়ি ধুয়ে দিলেন, এরপরে বলে জাযাকাল্লাহ খায়, যথেষ্ট না, এটা পয়সা দিয়ে দেন। অতিরিক্ত বলেন জাযাকাল্লাহ খায়। যদি দিতে না পারো কাউকে, বলো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। কিন্তু বিপরীতটা দেওয়ার চিন্তা ভাবনা সবসময় যেন থাকে। আলিয়াদুল আউলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দানের হাত ভালো নেয়ার হাতের চেয়ে। দানের হাতও সবচেয়ে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য যত বেশি দিবেন তত আপনি কিফরনা থেকে মুক্ত থাকবেন। আমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি কিফরনা থেকে মুক্ত থাকবে সে অবশ্যই সফল কাম হবে। কে বলছে? আল্লাহ তাআলা বলেছেন নিজেই, সফল কাম হবে। আর 3 নম্বর যেটা আমরা করতে পারি না, যেটা পয়সা লাগে না, যদি পয়সা লাগে তো বলবো কি, তলাকাতুল ওয়াজ, হাসি মুখে থাকে। বিশ্বাস করেন, হাসি মুখ আপনার নিজেরও উপকার রাখবে। মন খারাপ করে রাখলে কি শরীর ভালো থাকবে কিছু না? সর্ব অবস্থায় আপনার তারা সন্তুষ্টি প্রকাশ করে, মানুষের প্রতি সন্তুষ্ট থাকবেন, হাসি মুখ থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমাদের প্রত্যেকের জন্য এটা একটা সাদাকা হবে যদি কেউ তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে। সমস্যা কি? হাসি মুখে কথা বলেন, কথাটা আপনি মুখ বাঁকা করে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুখ বাঁকা করে কথা বলতেন না। কারোর সাথে কথা বলতে হলে পূর্ণ ওইদিকে তাকিয়ে কথা বলতেন। মানে কেউ কোনো দিকে না তাকাইয়া অহংকারীদের মতো হইতেন না। অহংকারীরা কি করে জানেন? কি বলে যাও আমি শুনতেছি, এটা অহংকারীদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না। এই জন্য যখনই এক সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ আমাকে যখনই দেখছেন হাসছেন, এর অর্থ হলো ওনাকে নয়, সবার জন্য তিনি হাসেন। এই চরিত্র আমাদের গঠন করতে হবে। তাহলে আমরা মোট 6টি কথা বলেছি। আবার আসছি, আল্লাহর সাথে 3টি, বান্দার সাথে 3টি। আল্লাহর সাথে যদি কোনো উত্তম চরিত্র রক্ষা করতে হয়, প্রথম যে কাজটি সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের সংবাদ দিয়েছেন যে হবে, কবর আযাবের কথা বলেছেন, আখিরাতের বিভিন্ন কথা বলেছেন, এগুলিকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় হচ্ছে এগুলোকে যথাযথ, এগুলি নির্দেশ যা আসছে কোরআন এবং সুন্নাহর যত নির্দেশ আছে এগুলো বাস্তবায়নের চেষ্টা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার আমার উপর যত বিপদ হবে এগুলি সর্বাবস্থা কি করতে হবে? সবর করতে হবে এবং সন্তোষ প্রকাশ করতে হবে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছে। আমাকে সন্তোষে থাকতে হবে, কারণ উপকারিতা আছে, তো অন্তত বড় উপকারিতা হচ্ছে গুনাহ মাফ। এই 3টি জিনিস বললাম। আল্লাহর সাথে বান্দার সাথে 3টি জিনিস বলেছি, কি মনে আছে কিনা দেখি। 1 নম্বর হচ্ছে কাফুল আদা, কষ্ট দেয়া যাবে না কাউকে। দ্বিতীয় হচ্ছে বাজলুন নাদা,
আপনার কাছে যা আছে সার্বিকভাবে খরচ করুন। সুন্দর কথাও বলতে পারেন, সুন্দর আচরণ দিয়ে তা খরচ করতে পারেন, শুধু টাকা পয়সা না। অনেক সময় একটা উত্তম কথাও কিন্তু তার জন্য ভালো আমার কাছে মনে হয়। কারো একটা মানুষের মনে কষ্ট আছে, সুরুরুন তুদখিলু আলাল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সদকার মধ্যে বলেছেন একজন মানুষকে খুশি করে দেয়া। খুশি করতে পারেন না আপনি? এমনকি আরবরা দেখবেন কোনদিন নাম ধরে ডাকতে চায় না, জিজ্ঞাসা করে আবু আব্দুর রহমান, এটা একটা খুশির বিষয়। আবু আব্দুল্লাহ কেন বলে? খুশির বিষয়ের জন্য, একজন মানুষকে খুশি করার জন্য এর চেয়ে উত্তম আর কোনো পদ্ধতি, একটা ভালো কথা বলে তাকে খুশি করে দেন। কিন্তু আমরা কি করি? যত পচা নাম আছে ওইটা দিয়ে একটা গালি দিই, তাই না? যদি আমাদের কুমিল্লা নোয়াখালী এলাকা হয় তো মান্নাইন্না, তাই না, আব্দুল্লাহ, নাউজুবিল্লাহ, মানে তারা তো আপনি মন কষ্টই দিয়ে দিলেন, তা তো অপমান করলেন। সুন্দর করে কথা বলেন তার সাথে, কেন? আপনার সমস্যা হয়েছে কি? উত্তম করে কথা বলাটা, ফসিহ কথা বলাটা, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এমন ভাষায় কথা বলতেন না যে ভাষাটা ভাঙ্গাচুরা, আঞ্চলিক ভাষায় কথা বলতেন না, বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। এই জন্য বিশুদ্ধ ভাষায় কথা বলাটা সুন্নত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য বটে। এই বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন। তৃতীয় যে জিনিসটির কথা আমরা বলেছিলাম যে 3 নম্বর কাজটা কি? তলাকাতুল ওয়াজহ, চেহারাকে সবসময় হাসি মুখ রাখা, সর্ব অবস্থায়। বাবার সাথে কথা বলছেন, সেখানেও আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে। সন্তানের সাথে কথা বলছেন, সুন্দরভাবে কথা বলুন। স্ত্রীর সাথে কথা বলছেন, সুন্দরভাবে কথা বলুন। পাড়া প্রতিবেশীর সাথে কথা বলছেন, সুন্দরভাবে কথা বলুন। বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, সুন্দরভাবে কথা বলুন। আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে কথা বলুন। এর মাধ্যমে আমরা উত্তম চরিত্র অধিকারী হতে পারব। উত্তম চরিত্র অনেকেই এখন খুঁজে। উত্তম চরিত্র কি জিনিস? একদল বলে থাকে যে ইউরোপিয়ানরা উত্তম চরিত্রের অধিকারী। মিথ্যা কথা। শুধুমাত্র অর্থনৈতিক কারণে তারা ব্যবহারটা ভালো করে আপনার সাথে, কারণ সে জানে উত্তম ব্যবহার করলে তার অর্থনীতির জন্য পাগল থাকে। উত্তম ব্যবহার করলে আপনি তার দোকানে আরো আরেকবার যাবেন। অর্থ ছাড়া কিছুই বুঝে না। কোন দেশে পাবেন আপনি যে বিনে পয়সা দিয়ে পড়াচ্ছে? একমাত্র সৌদি আরব ছাড়া বা কিছু আরব দেশ ছাড়া পয়সা দিয়ে ছেলেদেরকে পড়াচ্ছে, কিতাব দিচ্ছে, বিনে পয়সা দিচ্ছে, হাদিয়ে দিচ্ছে। আরব ইউরোপের কোনো জীবনও পাবেন না। আমার থিসিসের প্রয়োজনে আমি একবার একটা ইংরেজি বই কেনার জন্য নেটে ঢুকছি। 1 পৃষ্ঠা দিয়েছে, আর $2 দাও, তো আর 2 পৃষ্ঠা দিবে। মানে কত সাংঘাতিক ধরনের তারা অর্থবিধি চিন্তা ভাবনা করে দেখেন। এদেরকে আমরা বলি উত্তম চরিত্র না, উত্তম চরিত্র না, এটা অর্থনৈতিক কারণে তারা ভালো চরিত্র আপনার সাথে দেখানো চরিত্র। এই জন্য তাদের প্রশংসা করতে নেই। আল্লাহ এবং তার রাসূল যে চরিত্র রেখেছেন সেটাকে প্রশংসা করতে হবে, সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে। প্রত্যেকটা কাজে চিন্তা করবেন যে এই মুহূর্তে আমি এখানে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে কি করতাম, তিনি কি করতেন, তার মতো কেন হতে পারি না? একজন আদর্শ বাবা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে গেলে তিনি কি করতেন? একজন মেয়েকে কিভাবে আদর করতে হয় রাসূল শিখিয়ে দিয়েছেন। একজন নাতিকে কিভাবে আদর করতে রাসূল শিখিয়ে দিয়েছেন। নাতিরা কাঁধে উঠে গেছে, ঠিক না? দেখেন না, যতক্ষণ না কাঁধ খালি হচ্ছে ততক্ষণ আবার উঠার নাই মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে ঢুকছেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন। এমন সময় যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করে একবারে দিয়ে বর্তনটা ভেঙে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা প্লেট নিয়ে পড়ে যাবে, ধরে নিয়ে আসছেন। কারণ তখনকার দিনে আমাদের এরকম প্লেট ছিল না, ওটা ধরে রাখলে থাকতো। এটা নিয়ে আসছেন, আসে বলছেন গারাতুম্মুকুম কুলু, তোমাদের মা রাগ করেছে, খেয়ে ফেলো। সাহাবা একরাম খেয়ে ফেললেন সেটা। গিয়ে বললেন যে আয়েশা তোমার ভালো বর্তনটা দিয়ে দাও, তুমি এটা রেখে দাও, ভাঙ্গাটা তুমি রেখে দাও। দেখি কিছুই বলেন না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তুমি জানেন যে এটা হবেই। চরিত্র এই জিনিসগুলো যদি আমরা আমাদের নিজের বাস্তবায়ন করতে না পারি, তো স্ত্রীর কাছে ভালো হতে পারবেন না। আর স্ত্রীর কাছে আপনার ভালো সার্টিফিকেটটা আপনি নিতে হবে, নইলে কোনোদিন আমরা চরিত্রবান হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন
যে খেয়ারকম নিসাইহিম, তোমাদের উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। কিন্তু তাই বলে অন্যায় আবদার সহ্য করার কথা আমরা বলছি না, তার সাথে ভালো ব্যবহার করে তার সঠিক পথে পরিচালিত করাই হচ্ছে শরীয়তের বিধান। সন্তানদেরকে প্রয়োজনে কঠোর হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হতেন কখন? যখন আল্লাহর হুরুমাত, আল্লাহ তাআলার হারাম কাজের মধ্যে কেউ প্রবৃত্ত, রাসূল তার চক্ষু লাল হয়ে যেত। এর আগ পর্যন্ত তিনি সবই মেনে নিতেন। সেখানে যেখানে হারাম হবে সেখানে কঠোর হতে হবে, অন্য সব জায়গায় উত্তম চরিত্র অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।